আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা পাই কয়েন এবং ফিদরা কয়েন বিক্রি করবেন এবং নিরাপত্তার সাথে বিশ্বস্ত বায়ার পাচ্ছেন না, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা আপনারা ফুল দেখলে আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হবে। তো ভিডিওটা কন্টিনিউ করেন। আর পাই কয়েন এবং ফিদরা কয়েন কেন আমার কাছে বিক্রি করবেন, আমার কাছে বিক্রি করা কতটা নিরাপদ, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কারণ এই ভিডিওতে কিন্তু আমি প্রুফ দেখাবো আসলে কি আমার কাছে নিরাপদ কিনা। আর এই যে এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে আমরা নিয়মিত মাইনিংয়ের আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন, জয়েন করে পিন করে থাকবেন। এখানে নিয়মিত মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু পাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই মাইনিং আপডেট 24 টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। অবশ্যই আপনারা কী করবেন, এই চ্যানেলটা জয়েন করবেন, জয়েন করে পিন করে থাকবেন। তো পাই কয়েন এবং ফিদরা কয়েন যারা বিক্রি করবেন, প্রথমে আমি রেট সম্পর্কে কথা বলি। পাই কয়েনের রেট হলো আপনার 80 টাকা, আজকের রেট আর কি। তবে 80 টাকা মিনিমাম 50+ কয়েন থাকা লাগবে, কারণ এর কম হলে আমাদের রেটটা 80 দিলে লস হয়ে যায় আজকে যেরকম রেট। আর ফিদরা কয়েনের রেটটা দেখেন, একটা রেঞ্জ অনুযায়ী রেটটা আমরা দিচ্ছি। 50+ কয়েন হলে 16 টাকা, 30+ হলে 15 টাকা, মানে 30 থেকে যদি 49 হয় 15 টাকা। আর দেন 20 থেকে যদি আপনার 20 থেকে আপনার যদি 30 হয় 14 টাকা, এবং 14 থেকে 20 হলে 13 টাকা। অনেকে বলতে পারেন এই রেটের তারতম্য হওয়ার কারণ কি, মানে কয়েন বেশি হলে রেট বেশি, কয়েন কম হলে রেট কম, কারণ কি? অনেকে কিন্তু এরকম কোশ্চেনটা করতে পারেন। আমি কিন্তু ভিডিওটা এটা ক্লিয়ার করে আপনাদের দিতেছি। বিষয়টা হলো আপনাদের দেখেন বিকাশ নগদে কিন্তু আপনাদের পেমেন্ট করা লাগে। ম্যাক্সিমাম কিন্তু আপনারা বিকাশ নগদ মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিয়ে থাকেন। বিকাশে একটা পেমেন্ট করলে আপনার মনে করেন, আমি জাস্ট বোঝানোর জন্য বোঝাই দিতেছি আপনাদের, কেউ মনে করেন 50টা কয়েন বিক্রি করলো, প্রত্যেকটা কয়েনের কথার কথা আমি 1 টাকা করে লাভ করলাম, তাহলে 50টা কয়েন আমি 16 টাকা করে যখন কিনবো, প্রত্যেকটা কয়েন 1 টাকা, মানে 50টা কয়েনে 50 টাকা আমি লাভ করব। আর বিকাশে যদি আমি ফ্যান্ট মানি করি, তাহলে কিন্তু বিকাশে ট্রান্সফার করার জন্য ফি কাটবে 10 টাকা, তাহলে আমার লাভ থাকবে 40 টাকা 50টা কয়েন কিনে। জাস্ট আমি আপনাদের বোঝাইতেছি। এখন এখন আমি যদি কথার কথা বলেন, আমি যদি 30টা কয়েন কিনি সেম একই দামে, তাহলে আমাদের 30টা কয়েনে লাভ থাকবে 30 টাকা। ওই ফ্যান্ড মানি করলে 10 টাকা ফি কাটলে লাভ থাকবে কত? তাহলে 20 টাকা লাভ থাকবে। আরও কম যদি আমি কিনি 15টা বা 20টা কয়েন কিনলে, তাহলে আপনারা দেখেন তো 1 টাকা করে লাভ রাখলে আপনার লাভ থাকে কি? লাভ বলতে গেলে থাকেই না। তাছাড়া বিকাশ নগদে কিন্তু ফ্যান্ড মানি করার কিন্তু একটা লিমিট আছে। প্রত্যেক মাসে কিন্তু আপনার 100টা ট্রান্সফার করা যায়, এবং এবারে যে টাকার পরিমাণ 2 লাখ টাকা কিন্তু একটা বিকাশ নগদ থেকে ফ্যান্ড মানি করা যায়। তো এই লিমিটটা শেষ হয়ে গেলে কিন্তু আমাদের বিকাশ নগদে ট্রান্সফার করতে সমস্যা হয়। যেই কারণে কিন্তু ভাইয়া বেশি কয়েন হলে আপনার আর দামটা বেশি, আর কম কয়েন হলে দামটা কম। তো দামের রেঞ্জটা হলো আজকের জন্য 50+ কয়েন হলে, মানে 50+ বলতে গেলে আপনার 50 থেকে আনলিমিটেড, আনলিমিটেড বলতে গেলে 100 200 300 400 যার যত কয়েন আছে, 50+ হলে 16 টাকা। 50 থেকে আপনার মানে 30 থেকে 50 হইলে আপনার 15 টাকা, 20 থেকে আপনার 30 হইলে আপনার 20 থেকে 29 আর কি 14 টাকা, দেন এর কম হইলে আপনার 13 টাকা। এইটা হলো আজকের দাম, মানে আজকে যারা বিক্রি করবেন দাম। তো আমি এখন আমার ভিডিও, এখন আমি আমার ইনবক্সটা সরাসরি দেখাবো যে আমার কাছে যে আপনারা বিক্রি করবেন, আমার কাছে বিক্রি করা কতটা নিরাপদ। এই যে দেখেন আপনারা, আমি সরাসরি আমার ইনবক্সগুলো দেখাবো যে 71টা কয়েন বিক্রি করছে, আমি এটা এনাকে রকেট মাধ্যমে যে দেখেন টাকাগুলো দিছি। আপনারা দেখেন আমি কিন্তু আমার ইনবক্সটা সরাসরি আমি দেখাইতে থাকবো যে ইনি 40টা বিক্রি করছেন, এই যে টাকা দিছি বিকাশ নাম্বারে স্ক্রিনশট দেয় না, আমি ডান লিখে দিছি। এই যে দেখেন ভাই আপনার কাছে ফলানা হবে $6 মতো। আচ্ছা এখানে লেখেন আর কিছু, আপনারা দেখতে থাকেন। এইখানে দেখেন এই যে এই লোক আপনার কত, এই লোক 22টা কয়েন বিক্রি করছে, ডান লেখে দিছে ওকে বাই লেখছে, দেখছেন। মানে অনেক সময় দেখা যায় যে স্ক্রিনশট দেয়, অনেক সময় দেই না। এনে 51টা বিক্রি করছে, আপনার এই যে দেখেন স্ক্রিনশট দিয়ে দিছি, মানে স্ক্রিনশট না, অন্য একটা মোবাইল দিয়ে পেমেন্ট করছি তো। আর ইনি দেখেন 14টা বিক্রি করছে, এটা কি নগদ মাধ্যমে টাকা দিছি। এই যে স্ক্রিনশট, আসলে স্ক্রিনশটটা তখনই নেই বেশিরভাগ ক্ষেত্রে আমি যেই মোবাইলটা ব্যবহার করতেছি বা যেই মোবাইল দিয়ে লেনদেন করি ওই মোবাইলে যখন থাকে। অন্য মোবাইল থাকলে যেরকম ছবি দেওয়া লাগে, যদি দেখি যে গাটটেরা ম্যাটটেরা লোক, তাছাড়া আমি ছবি রাখি, কারণ অনেকের সাথে কিন্তু আমি লেনদেন করি, তাই বুঝি যে অনেকে দেখা যায় যে কাস্টমারগুলো ঘুরে ফিরে কিন্তু অনেক সময় আসে। তো অনেকের সাথে আমি লেনদেন করি, অনেক কিন্তু বুঝি। তো যাদের দেখা যায় যে একটু গাড়তেরা টাইপের, তাদের ক্ষেত্রে কিন্তু স্ক্রিনশটটা দিয়ে দেয়। আর আমি কিন্তু প্রত্যেকটা লেনদেনের ছবি রাখি, যদি কেউ সমস্যা করে যে টাকা আসেন এরকম বলে, ছবিগুলো বা প্রমাণ কিন্তু আমার কাছে থাকে। তো দেখতে থাকেন আপনারা। এই যে এই লোক কী করছে আপনারা আগে দেখেন। এই যে এখানে বড় করে দেখাইলে 13.9 কয়েন বিক্রি করছে, আর বিনান্স মাধ্যমে ডলার নিচ্ছে আর কি। আমার কাছে কিন্তু বিকাশ নগদ, রকেট, বিনান্স সব কিছুই কিন্তু অ্যাভেলেবল আছে।
এই যে ইনি 60টা কয়েন বিক্রি করছে, এই যে ডান লেখছি, ইনি লেখছে 560 960 টাকা রিসিভ, মানে 16 টাকা করে 60টার দাম 960 টাকা। আমি কিন্তু উল্টাপাল্টা কারে ক্লিক করি কারে করি না ওইটা জানি না, যে 70টা কয়েন বিক্রি করছে যে স্ক্রিনশট আপনার দেখতে থাকেন। এই যে ইনি আপনার দেখেন এই যে এই লোক দেখেন 34টা কয়েন বিক্রি করছে, এই যে 34টা আগে বিক্রি করছে, 34টা এর আগে, আচ্ছা হ্যাঁ 34টা কয়েন বিক্রি করছি, যে বিকাশ মাধ্যমে টাকা দিচ্ছি বা টাকা দেওয়ার পরে স্ক্রিনশট দিচ্ছি। আপনারা এইভাবে দেখতে থাকেন, মানে কে বিক্রি করছে, আবারও বলি কে করে কে করে না ওইটা তো আমি জানি না সরাসরি, যে এখানে না। আর ইনি বিক্রি করছে কত 975টা ফিলিয়া কয়েন বিক্রি করছে। এনারে কিন্তু ডলার মাধ্যমে পেমেন্ট করা হয়েছে, যেটা এখানে ডলার মাধ্যমে কি করা হয়েছে পেমেন্ট করা হয়েছে। আমি কিন্তু উল্টাপাল্টা আবারও বলতেছি টিপতেছি, 60টা বিক্রি করছি বিকাশ মাধ্যমে। কে কী করছে, যে ইনি আপনার 21টা বিক্রি করছে বিকাশ মাধ্যমে। এই যে ইনি বিক্রি করছে আপনার কিছু পরিমাণ, কয়টা বিক্রি করছে 28টা বিক্রি করছে বিকাশ মাধ্যমে। তো আমার কাছে আচ্ছা এই লোকটাকে চিনা চিনা লাগে এই ছবিটা দেখে, এই কারণে না। আমার কাছে কিন্তু এরকম অনেক আছে, মানে আপনারা আমার কাছে আসলে জাস্ট আপনারা ইনবক্সটা চেক দেখাইতেছি আমি, কিন্তু আমার কাছে কিন্তু এরকম প্রত্যহ কিন্তু হাজার হাজার আমার ইনবক্সটা সব এই যে এখন যে আইডিতে দেখাইতেছি এটা কিন্তু বাইসাল আইডি। তো যারা বিক্রি করবেন ভাই বিশ্বাস হয় আমাকে বা আমার কাছে বিক্রি করতে আপনার ইচ্ছা হয় তাহলেই কিন্তু বিক্রি করবেন, আশা করি বুঝতে পারছেন। আর আমার কাছে এই যে ফিদরা কয়েন ফেল দিবে ইনি বলছে, আমি বললাম কয়টা, এই যে আমি বললাম এনাকে কয়টা। তো আমার কাছে যারা বিক্রি করবেন, আরেকটা কথা বলি, এই যে এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল, আরেকটা দেখাই আমাদের কিন্তু টেলিগ্রাম আচ্ছা 103টা নাকি রেট বলেনি, যেহেতু ইনি বিদেশি কাস্টমার ডলারে বলেনি, 0.125 রেট। এই যে এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল, আর আমাদের কিন্তু দুইটা টেলিগ্রাম চ্যানেল, এই যে এইটাও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো আমরা দুইটা টেলিগ্রাম চ্যানেলই কিন্তু আমরা শেয়ার করে থাকি, মানে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকি, যখন যেটা ভালো লাগে আপনাদের যেটা দেওয়া থাকবে আপনারা জয়েন করে নেবেন। আরেকটা কথা বলি, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কিন্তু আইডি দেওয়া থাকবে, যারা বিক্রি করবেন তারা আমার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন, তাই না? এই যে পোস্টের সাথে কিন্তু আমি আইডি দিয়ে দিই, আবার তারপরে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আইডি দিয়ে দিব। এবং দেখেন পোস্টের নিচে কিন্তু সুন্দরভাবে একটা লেখা লিখে দিয়েছি যে শুধুমাত্র পোস্টের সাথে দেওয়া আইডি আমার। অনেকে কিন্তু ভাই আমার নামে ফেক আইডিও খুলছে, মানে 2-3টা ফেক আইডি আছে, বি কেয়ারফুল, সাবধান। আমি যে আইডিটা আপনাদের দিয়ে দিব ওইটাই কিন্তু আমার আইডি, ফেক আইডিতে দিয়ে কেউ যদি প্রতারিত হন তাহলে কিন্তু তার ড্রাইভার কিন্তু আমি নিতে পারবো না। কারণ দেখেন ভাই, আচ্ছা এই যে ইনি কয়েন বিক্রি করবে, তো ইনাকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিই, আচ্ছা কই গেল, এই যে দেখেন আমি কিন্তু অ্যাড্রেস কীভাবে দিই, এই যে এনাকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম, আল্লাহ দেখেন এখানে দেন দিতে বললাম আর কি, দেওয়ার পরে স্ক্রিনশট দিবে, তারপর ওনাকে আমি ডলার দিয়ে দিব। আচ্ছা দেখেন আমি যেটা বলতেছি, গত 2 দিন আগে এক লোক এসে আমাকে কি বলতেছে দেখেন, অপেক্ষা করেন একটু, মানে এই যে এইটা দেখেন, এই লোক আগে আমার কাছে কয়েকবার বিক্রি করছে, যে দেখেন প্রথমে আপনার আমার কাছে 179টা বিক্রি করছে, 179টা বিক্রি করার পরে এনাকে আমি যে টাকা দিচ্ছি, টাকা দেওয়ার পরে স্ক্রিনশট ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম বলছে। পরবর্তীতে দেখেন আবারও বিক্রি করছে 150টা, এটাও টাকা দিছি। পরবর্তীতে এই যে এটা টাকা দিছি গেল, এটা কিন্তু আপনার এই যে 10 জানুয়ারি গেছে ওনার সাথে এই লেনদেন শেষ। হুট করে 17 তারিখে, মানে গত 17 তারিখে এসে আমাকে দেখেন আপনি আমার টাকা দিবেন না ভাই, এই টাকা আমি জলসার জন্য রেখেছি, প্লিজ আমার টাকা দেন। কিসের টাকা? আমি বললাম কি বলেন ভাই, কি বলছেন এগুলো, আপনি কি আমার কাছ থেকে টাকা পান কি? আপনি দেখেন আপনারা মেসেজগুলো দেখেন, আমি আপনাকে ফিদরা কয়েন পার করলাম 112টা, সেটা টাকা যাচ্ছে কবি, কবি কই আপনি সর্বশেষ 150টা দিচ্ছেন, এইটার টাকা, তাই মিথ্যা কথা বলবেন না ভাই। আপনি পরে আমাকে কখন কয়েন দিলেন, এখানে দেখেন মেসেজ টেসেজ বলছি আমাকে, তারপরে দেখেন বললো শেষে, এই যে দেখেন আমাকে দেখেন স্ক্রিনশট দিছে, কারে না কারে মানে প্রতারকরা দিছে, দেওয়ার পরে স্ক্রিনশট দিছে, যে দেখেন এখানে কি মেসেজ, আমার অ্যাড্রেস পর্যন্ত তারা দেখে দিছে যে এটা হলো আমার অ্যাড্রেস, আগেও আপনার কাছে বিক্রি করছেন, আমার জন্য কিছু করা যায় না ভাই, ওই অ্যাড্রেসটা দিয়েছে, যে অ্যাড্রেস আমাকে দিয়ে দিছে, বুঝবো কোনটা কি আসল। এই যে দেখেন কি বলে ফ্যাম আইডি, কীভাবে বলবো, তো ফ্যাম আইডি আমরা যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে আইডিটা পোস্টের সাথে দেওয়া থাকে, তাহলে আপনারা প্রতারকের ফাঁদে পড়েন কেন? এটা বোঝানোর কারণ কি, আমি কিন্তু দেখেন এইভাবে তারপর সর্বশেষ একটা স্ক্রিনশট দিল যে এই লোক নাকি তার সাথে প্রতারণা করছে, দেখেন
এই লোক নাকি তার সাথে প্রতারণা করছে, আইডি থেকে আমার টোকেনগুলো নিছে। এখন ভাই এইখানে আমি কি করতে পারি দেখেন, আমার ইউজার নেম হলো মাইনিং আপডেট 24 এডমিন, আর এখানে এরা প্রতারকটা আমি বারবার কিন্তু আমার চ্যানেলে কিন্তু সাবধান করে দিই, আপনারা দেখবেন 3-4 দিন পর পরই কিন্তু সাবধান করে দিই। তারপরেও যদি ভাই এরকম প্রতারণা করে বা প্রতারণার ফাঁদে পড়ে, তাহলে আমি এখানে কি করতে পারি আপনারা দেখেন। গত 2 দিন আগে আমি, গত 2 দিন নাকি গত পরশু সম্ভবত, এই যে দেখেন আজ এইটা দেখেন আপনার 18 তারিখেও কিন্তু একটা পোস্ট করছি, ইদানিং আমাদের গ্রুপে প্রচুর স্কেমার। গ্রুপে কোনো বাইফেলের মেসেজ করবেন না, আপনারা বাইফেল করার জন্য গ্রুপে মেসেজ করেন, প্রতারক ফাঁদ পেতে থাকে, আপনাদের হুবহু আমার ফেক আইডি দিয়ে ইনবক্স করে, অনেকে ফাঁদে পড়ে যায়। আমি কখনো নিজে থেকে ইনবক্স করি না, কেউ নিজ থেকে ইনবক্স করলে সে প্রতারক। তারপরে আবার দেখেন আমার সাথে যোগাযোগ করার জন্য একমাত্র আইডি, আমার অন্য কোনো আইডি নাই, যেটা আমার আইডি হলো এটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, এটা আমার টেলিগ্রাম চ্যানেল, এটা থাকে। তো ভাই এখানে কিন্তু আমরা বলে দিচ্ছি দেখেন, প্রত্যেক এইটা কি যে এইবারেই বলছি এরকম না, কিছুদিন পর পরই কিন্তু বলে দিই। তো বি কেয়ারফুল, এরকম ফাঁদে পড়েন না। আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে যেই আইডিটা দিয়ে দিব ওইটাই কিন্তু আমার আইডি, এবং আমাকে বিশ্বস্ত মনে হলে আপনারা বিক্রি করেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা লং করব না ভাই, নিজের কষ্টের টাকা, কোনো প্রতারকের ফাঁদে পড়েন না। আসলে বাইফেল করি তো আমরা, প্রতারকরা এরকম উঠ পেতে থাকে। এমন কথার কথা, এই যে এই লোককে, যে ওইটা ওই লোকের স্ক্রিনশটটা আর কি, এই যে প্রতারণাটা করলো, এনাকে আমি কিভাবে ধরবো? এর নাম্বার আছে না আমার কাছে, একটা টেলিগ্রাম থেকে, আপনারাও ভালো জানেন কাউকে কিন্তু আইডেন্টিফাই করা কোনোভাবেই সম্ভব না। না আছে মোবাইল নাম্বার, না আছে কোনো ঠিকানা, কিছু আছে। তো আশা করি বুঝতে পারছেন। যা হোক, ভিডিওটা শেষ করে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। আজকের ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ সবাইকে।